তো বন্ধুরা, আজকেকার রেসিপি হচ্ছে আমার ফুলকপির ডাঁটা চচ্চড়ি বড়ি দিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি। তো আজকের আমি নিয়ে এসেছি বন্ধুরা, দেখুন এখানে ফুলকপির ডাঁটা নিয়ে এসেছি। তো ফুলকপির ডাঁটা বন্ধুরা আমরা বেশির অংশ ফেলেই দিই। তো এ সময় নতুন ফুলকপি উঠেছে, এই ডাঁটাগুলো কিছু সবজির সঙ্গে দিয়ে রান্না করলে দারুণ খেতে লাগে। তো এখানে আমি আরও কিছু সবজি নিয়েছি, ফুলকপির ডাঁটার সঙ্গে দেবো। একটা মূলো নিয়েছি, ঠিক এভাবে কেটে নিয়েছি। একটা নিয়েছি আলু, ওই একই পজিশানে কেটেছি। একটা পটল নিয়েছি এখানে, আর নিয়েছি শিম নিয়েছি, আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা আছে। তো বন্ধুরা, আপনাদের যেমন পছন্দ সেরকম সবজি দিয়ে রান্না করতে পারেন। আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো বন্ধুরা, এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, কিছুটা নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। তো বড়ি ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো এবারে বড়িগুলো তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করে ভেজে নিতে হবে। বড়িগুলো সব তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে 5 ফোড়নটা 5 সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা বাদ দিতে পারেন। আর দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা। তো পেঁয়াজটা তেলের মধ্যে কষানো হয়ে গেছে। এবারে আমি সমস্ত সবজি একই সঙ্গে ধুয়ে নিয়েছিলাম, তো সব একই সঙ্গে দিয়ে দিলাম। তো বন্ধুরা, খুব কম উপকরণে এই সবজিটা রান্না করা যায়, খেতেও তো ভালো লাগে। তো এরকম ফুলকপির ডাঁটা, নতুন কিছু সবজি বলবো না আমি, বা নতুন রান্না, সব বাড়িতে কম বেশি হয়ে থাকে। তো আমি কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর আমি দেবো এখন কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো 5 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কিছু মশলা। আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মিক্সড করা আছে, এখানে আমি 1.5 চামচ দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তো বন্ধুরা, খুব কম উপকরণে এই সবজিটা রান্না করা যায়। একটু সামান্য জল দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। গুঁড়ো মশলা, তাই একটু জল দিয়ে দিলাম। তো একটা কভার দিয়ে দিলাম, 2 মিনিট পরে খুলব। তো গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়ামে রেখে রেখে রান্নাটা করতে হবে। তো একটু ভালো করে এই সময় নিয়ে কষিয়ে নিলে তবে তরকারির টেস্ট ভালো হয়। তো আমার সবজিটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জল। দিয়ে আবার একটা আমি 5-6 মিনিটের জন্য কভার দিয়ে দেবো। আবারও আমি কভারটা খুলে আমি
আরও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুসারে লঙ্কাটা বুঝে দেবেন। এবারে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব, চিনিটা সব জায়গায় মিশে যাবে। তো আমার বড়িগুলো সবজিগুলো খুব সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি বড়িগুলো আস্ত রেখেছি, আপনারা চাইলে বড়িগুলো ভেঙে দিতে পারেন। তো আস্ত রেখেছি বলে আমি একটু আগে দিয়েছি, তো বড়িটা একটু সিদ্ধ হবে ওই জন্য। তো আমি খুন্তি দিয়ে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দেব। একদম সরা সরা থাকলে ভালো লাগবে না, একটু ঘাটা ঘাটা ভালো লাগে। কিছুটা বড়িও ভেঙে গেছে, ভেঙে গেলে তরকারিটা ভালো টেস্ট হবে। সব লাস্টে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচানো। তো বন্ধুরা হয়ে গেল আমার ফুলকপির ডাঁটার চচ্চড়ি বড়ি দিয়ে। তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিওটির যদিও কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।